আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ৩টি এমন স্টক যা বর্তমানে প্রায় ৫০% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। বড় বিনিয়োগকারীরা যেগুলোকে বলছেন হিডেন জেমস অর্থাৎ লুকানো রত্ন। এখন কিনলে ভবিষ্যতে লাভের সম্ভাবনা কতটা, সবকিছু বিশ্লেষণ করব। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম যে স্টক, সেই স্টকের নাম সোনা বিএলডব্লিউ প্রিসিশন ফরজিংস লিমিটেড। কোম্পানির মার্কেট ক্যাপ ৩২,২৭৭ কোটি। বর্তমানে দাম ৫১৯ টাকা। সর্বোচ্চ গিয়েছিল ৭৬৯ টাকা এবং সর্বনিম্ন গিয়েছিল ৩৮০ টাকা। স্টক পিএ ৫২.৬ এবং বুক ভ্যালু ৮৮.৪। ডিভাইডেন্ড আপনার 0.৬২% দেয়। ফেস ভ্যালু 10, অর্থাৎ কোম্পানির ফেস ভ্যালু রয়েছে 10। ভবিষ্যতে এই কোম্পানির স্টক স্প্লিট হতে পারে। কোম্পানির উপরে ঋণ কত রয়েছে? 202 কোটি। ডেট টু ইকুইটি 0.04। প্রোমোটার হোল্ডিং রয়েছে 28%। ডোমেস্টিক ইনভেস্টর 34% এবং ফরেন ইনভেস্টর রয়েছেন 29%। এবার আমরা কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখি, আমরা কোম্পানির লাগাতার সেল গ্রোথ হচ্ছে, প্রফিটও গ্রোথ হচ্ছে এবং প্রফিট অ্যান্ড লস যদি আমরা ইয়ারলি দেখি, সেখানেও কোম্পানি লাগাতার গ্রো করছে এবং প্রফিটও গ্রো করছে। এবং পাবলিকের কাছে স্টক রয়েছে মাত্র 8%-এর কাছে। মনে রাখবেন, যে কোম্পানিতে 20%-এর উপরে কোয়ালিফাইড ইনভেস্টর থাকে, সেই কোম্পানির কিন্তু ভবিষ্যতে গ্রো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আমরা কোম্পানির চার্টটা একবার দেখে নিই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কোম্পানি বিগত দিনে তার এই জায়গায় এসে একটা সাপোর্ট দিয়ে বাউন্স ব্যাক করে ফের আবার এই জায়গায় এসে সাপোর্ট নিয়ে রিভার্সাল দিচ্ছে। আমাদের দ্বিতীয় স্টক কেপিআইটি টেকনোলজিস লিমিটেড। মার্কেট ক্যাপ ২৭,৮৮৯ কোটি। বর্তমান দাম ১৩৪২। সর্বোচ্চ গিয়েছিল ১৯২৯ এবং সর্বনিম্ন স্টকের দাম ছিল ১,০২১। স্টক পিএ মোটামুটি ঠিকঠাক আছে, ৪৫। ফেস ভ্যালু 10। এটাও ভবিষ্যতে স্টক স্প্লিটের সম্ভাবনা রয়েছে। কোম্পানির উপরে ঋণ রয়েছে ৩৪৫ কোটি। ডেট টু ইকুইটি 0.12 এবং প্রোমোটার হোল্ডিং রয়েছে 39% এবং ডিআইআই হোল্ডিং রয়েছে ২১% এবং এফআইআই হোল্ডিং রয়েছে ১৭%। কোম্পানি যদি কোয়ার্টারলি যদি রেজাল্ট দেখা যায়, তো কোম্পানি কন্টিনিউ তাদের সেল গ্রোথ বেড়ে চলেছে, প্রফিট গ্রোথও কন্টিনিউ বেড়ে চলেছে, কোনো সমস্যা নেই। এবং যদি আপনি এখানে যদি পাবলিকের হোল্ডিংটা যদি দেখেন, তো পাবলিকের কাছে এখানে আপনার রয়েছে ২১%। অর্থাৎ এখানেও আপনার এফআইআই এবং ডিআইআইএস এর মিলে মোটামুটি প্রায় 40%-এর আশপাশে তাদের কাছে স্টক কিন্তু রয়েছে। যদি এর চার্ট প্যাটার্নটা আমরা একবার দেখি, তো রেজিস্ট্যান্ট লেভেল থেকে মোটামুটি এখন ডিসকাউন্ট আপনার ২৭%-এ পাওয়া যাচ্ছে এবং আগামী কয়েক মাসের মধ্যে এটা কিন্তু আপনার মোটামুটি 40% রিটার্ন দিতে পারে। ৩ নম্বর স্টক হচ্ছে গেটওয়ে ডিস্ট্রিপার্কস লিমিটেড। কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে ৩,৩৭২ কোটি। বর্তমানে শেয়ারের দাম ৬৭ টাকা। সর্বোচ্চ গিয়েছিল ১৭ টাকা এবং সর্বনিম্ন ৫১ টাকা। স্টক পিএ ১৩, বুক ভ্যালু রয়েছে ৪৪ এবং আরওই রয়েছে 10 এবং আরওই রয়েছে ১২। ডিভাইডেন্ড কোম্পানি 3%-এর কাছাকাছি দেয়। ফেস ভ্যালু মোটামুটি 10 এবং ডেট রয়েছে কোম্পানির উপরে ৭২০ কোটি। আর প্রোমোটার হোল্ডিং রয়েছে আপনার ৩২% এবং ডিআইআই হোল্ডিং রয়েছে ৩৯% এবং এফআইআই হোল্ডিং রয়েছে 8%। তো আপনি এখানে একটা জিনিস ফলো করে দেখুন যে ডিআইআই হোল্ডিং 40%-এর কাছাকাছি, অর্থাৎ এই কোম্পানির 40% স্টক
মিউচুয়াল ফান্ড বা অন্যান্য কোম্পানির হাতে কিন্তু রয়েছে। কোম্পানির কোয়ার্টারলি যদি আপনি সেল গ্রোথ দেখেন, তো কোয়ার্টারলি আপনার সেল বেড়েই চলেছে, প্রফিটও কন্টিনিউ বেড়ে চলেছে। এবার আপনি যদি পাবলিক দেখেন, পাবলিকের ইনভেস্ট এখানে কত রয়েছে, তো পাবলিকের কাছে 20% এর কাছাকাছি স্টক রয়েছে। বাকি মিউচুয়াল ফান্ড এবং এফআইআই এর কাছে আপনার স্টক কিন্তু রয়েছে। তো এই ছিল আজকের 3টে স্টক। আপনারা অবশ্যই ইনভেস্ট করার আগে আপনারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করুন এবং আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ নিয়ে ইনভেস্ট করবেন। আমরা এই চ্যানেলে কোনো বাই বা সেল রেকমেন্ডেশন করি না। আপনারা যদি ইনভেস্ট করতে চান, তো অবশ্যই ভালো করে এটা অ্যানালাইসিস করে তবেই আপনারা ইনভেস্টের জন্যে কিন্তু পরিকল্পনা করবেন। এর চার্টটা যদি আপনারা একবার দেখে নেন, তো কোম্পানির চার্ট কিন্তু একদম সাপোর্টের কাছে চলে এসছে। বিগত দিনে যেখানে আপনার একটা সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক দিয়েছিল, ঠিক সেই জায়গায় এসে কিন্তু আবার সাপোর্ট নিয়েছে। তো এখান থেকে যদি আপনি দেখেন, মোটামুটি 100% মানে আপনার একটা রিটার্নের সম্ভাবনা আগামী দিনে কিন্তু রয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে, তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।